খোঁজো ধরো পাকিস্তানে ফেরত পাঠাও এই ইস্যু নিয়ে আগামীকাল রাজ্য জুড়ে অবস্থান এবং ধর্ণা কর্মসূচিতে নামছে বিজেপি। সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়াতেও তারা জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান এবং ধর্ণা কর্মসূচি করবে। আজকে এই বিষয়টি নিয়ে তারা সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন। খোঁজো ধরো ফেরত পাঠাও পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে আগামীকাল রাজ্য জুড়ে জেলা শাসক ধর্ণা ও অবস্থান কর্মসূচি করছে বিজেপি। সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান ও ধর্ণা কর্মসূচি করবে পুরুলিয়া জেলার বিজেপি। বিষয়টি নিয়ে আজ বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির পুরুলিয়া জেলার সভাপতি শঙ্কর মাহাতো। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় সরকার পাকিস্তানিদের ভারত থেকে পাকিস্তানে পাঠানোর জন্য নোটিশ জারি করেছে। সেই নোটিশ মতো অন্যান্য রাজ্যে পাকিস্তানিদের পাকিস্তানে পাঠানোর দ্রুত তোড়জোড় শুরু করলেও পশ্চিমবঙ্গ কেন্দ্রের এই নোটিশকে গুরুত্ব দেয়নি। ইতিমধ্যেই চন্দননগরে একজন পাকিস্তানি নাগরিক পাওয়া গেছে, যিনি 30-40 বছর ধরে স্বেচ্ছায় বসবাস করছেন। তাকে পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি জানান। কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে, নিরীহ যারা টুরিস্ট ছিল তাদেরকে পাকিস্তানপন্থী উগ্রপন্থী ধর্ম জিজ্ঞেস করে করে হিন্দু যারা ছিল তাদেরকে বেছে বেছে, হিন্দু এবং মুসলমান ভাগ করে হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে, গুলি করা হয়েছে। যে 26 জন শহীদ হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কতকগুলি কড়া নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকার ভিতরে ছিল, যেটা 25 তারিখ ভারত সরকার প্রত্যেক রাজ্যকে নোটিফিকেশন করেছে যে ভারতের মধ্যে কোনো পাকিস্তানি যদি এখনও থাকে, লুকিয়ে কিংবা যে কোনোভাবে ভারতে বসবাস করছে এমন পাকিস্তানিদের চিহ্নিত করে খুঁজে বার করে অবিলম্বে তাদের দেশে অর্থাৎ পাকিস্তানে ফেরত পাঠানোর কাজটা দ্রুত করা হোক। আমরা দেখেছি ইতিমধ্যেই অনেকগুলো রাজ্য সেই নোটিফিকেশনের ভিত্তি করে তাদের কাজ দ্রুত গতিতে করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সরকার সেই নোটিফিকেশনকে এখনও গুরুত্ব দেয়নি। যে কথা বলা হয়েছিল যারা পাকিস্তানের নাগরিক এইখানে আছে তাদেরকে খুঁজে বার করে পাকিস্তান ফেরত পাঠানো, সেই কাজ পশ্চিমবঙ্গ সরকার করে ওঠেনি। বিগত কাল আমরা দেখেছি চন্দননগরে একজন মহিলা, যাকে চিহ্নিত করা হয়েছে পাকিস্তানের মহিলা, বিগত 30 থেকে 40 বছর ধরে উনি এখানে স্বেচ্ছায় বসবাস করতেছিলেন। ওনাকে চিহ্নিত করা হয়েছে এবং ফেরত পাঠানোর কাজ চলছে। এটা আমরা চাইছি এবং ভারত সরকারও নির্দেশ জারি করেছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধকালীন ভিত্তিতে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানো হোক। যদিও আগামীকাল বিজেপির এই কর্মসূচি নিয়ে খুব একটা রাজনৈতিক সুবিধা হবে না বলে দাবি করছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। পাহেলগাঁওয়ের ঘটনায় কেন্দ্রের সরকারের ব্যর্থতা থাকতেই বিজেপি এই রাজনৈতিক কর্মসূচি নিয়েছে। এই কাজ তো কেন্দ্র সরকারের করার কথা। সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়াতেও যদি পাকিস্তানি নাগরিক থাকে তাহলে তাদের সরকারও পাকিস্তানে পাঠানোর সব রকম সহযোগিতা করবে বলেও তিনি জানান। এই ইস্যু নিয়ে বিজেপি আগামীকাল সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়াতেও যে ধর্ণা অবস্থান কর্মসূচি করছে, এতে বিজেপি খুব একটা রাজনৈতিক সুবিধা করতে পারবে না বলে জজবা 24 বাংলাকে জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। বিজেপির যিনি জেলা সভাপতি শঙ্কর মাহাতো সাংবাদিক সম্মেলন করেছেন যে কেন্দ্র সরকার যে নোটিশ জারি করেছে সেই নোটিশকে কেন্দ্র করে তারা এই অবস্থান ধর্ণা কর্মসূচিতে নামছে। রাজ্য জুড়ে তারা এই কর্মসূচি করছে এবং পুরুলিয়াও তারা ধর্ণা অবস্থান করবে। এখন তার দেখার এই বিষয়টি নিয়ে কী বলছেন
পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া আগামীকাল পাকিস্তানের দিকে ফেরত পাঠানোর দাবিতে এখন খোঁজও ধরো ফেরত পাঠায় এই শুনে তারা সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলা শাসক দপ্তরের সামনে তারা অবস্থান ধর্ণা কর্মসূচি করছে। এই বিষয়টা তাদের কতটা আপনাদের চাপ হতে পারে কি বলবেন? আসলে আজকে বিজেপি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ঢাকানোর জন্য এই ধরনের কর্মসূচি নিয়েছে। কারণ আপনারা জানেন যে একটা ঘটনা আজকে দেশে যেটা ঘটেছে আমরা দেখলাম যে আজকে পেহেলগাঁওয়ে যেখানে এতজন পর্যটক মারা গেছেন, আজকে প্রায় 10 দিন পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত সেইভাবে কোনো বড় পদক্ষেপ যেখানে যারা সন্ত্রাসবাদী আছে তাদের যে ধরার জন্য বা কারা ঘটনা ঘটিয়েছে কিভাবে হয়েছে আজকে কিছুই কিন্তু আমরা দেখতে পাইনি যে মানুষের সামনে এসছে, আমাদের দেশবাসীর সামনে এসছে। তাই এটা একটা কেন্দ্রীয় সরকারের বড় ব্যর্থতা, সেটা ঢাকানোর জন্যই তারা আজকে মানুষের নজর ঘোরানোর জন্য এই ধরনের কর্মসূচি নিয়েছে। অন্যান্য রাজ্যে যে নোটিশ জারি করেছে তারা কিন্তু সে রাজ্য কাজ শুরু করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও এটাকে অবহেলা করছে, এই ধরনের দাবি করছে। আজকে দেখুন এই নোটিশ কেন্দ্রীয় সরকার জারি করেছে এবং এই কাজটা কেন্দ্রীয় সরকারেরই করা দরকার। কারণ আজকে একটা ঘটনা ঘটার পর তাদের হঠাৎ মনে হয়েছে যে পাকিস্তানি কোথায় আছে তাদের খুঁজে বের করতে হবে এবং পাকিস্তানে পাঠাতে হবে। যদি এই কাজটাই তাদের করা ছিল আগে কেন তারা করলো না? যদি আগে করতো এতজন নিরীহ মানুষের এতজন পর্যটকের আজকে প্রাণ যেত না। কেন্দ্র সরকার নোটিশ করা কিছু তারা রাজনৈতিকভাবে অবস্থান ধর্ণা করছে, এটা কি আপনাদের খুব অসুবিধা হবে? বিজেপির কি লাভ হবে না আপনাদের অসুবিধা হবে? দেখুন এক্ষেত্রে অসুবিধার কিছু নেই। আজকে মানুষের কাছে সব পরিষ্কার হয়ে গেছে যে আজকে কিভাবে এই যে ঘটনাগুলো ঘটছে এবং মানুষকে কিভাবে নজর ঘোরানোর জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা তাদের ব্যর্থতা ঢাকানোর চেষ্টা করছে। কোথাও কোনো সুবিধা তারা পাবে না। আজকে বিশেষ করে পশ্চিমবাংলাতে যদি বলেন আজকে যেভাবে পশ্চিমবাংলার মানুষ শান্তিতে আছে এবং পশ্চিমবাংলার মানুষ এখানে সকলে একসাথে মিলে যেভাবে থাকেন, তাই এটা সেখানে আমাদের মানে লস হওয়ার কিছু বিষয় নেই। এখানে নোটিশ জারি করেছে কেন্দ্র সরকার যে পাকিস্তানকে চিহ্নিত করে পাকিস্তানে পাঠাতে হবে, পুরুলিয়ার ক্ষেত্রে কি এই ধরনের যে থাকে আপনারা কতটা সহযোগিতা করবেন পাকিস্তানে? দেখুন অবশ্যই এক্ষেত্রে যদি সেরকম কিছু থাকে সহযোগিতার বিষয় অবশ্যই রাজ্য সরকার সেখানে সেই বিষয়টা দেখছে। কিন্তু আজকে আমি যে কথাটা আগেও বললাম যে এই পুরো কাজটা কিন্তু হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কারণ আজকে আমরা যে দেখতে পাচ্ছি পেহেলগাঁওয়ের ঘটনার পর এই যে ব্যবস্থা এখন তাদের মনে পড়েছে যে এই ব্যবস্থাটা নেওয়া দরকার। কেন এটা এতদিন আগে নেওয়া হয়নি? আজকে আমরা দেখেছি যে পুলওয়ামা ঘটেছিল যখন, তারপরেও কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। এরপর পেহেলগাঁও ঘটলো, যে এই যে যখন একটা ঘটনা ঘটে তখনই একটা পদক্ষেপ নেওয়ার কথা মনে পড়ে। এই যে পেহেলগাঁওয়ের ঘটনার পর ধারাবাহিকভাবে বিজেপি যে পাকিস্তান বিরোধী কর্মসূচি নিয়েছে, এই যে কালকে আগামীকাল রাজ্য জুড়ে যে অবস্থান ধর্ণা কর্মসূচি করছে, এটা রাজনৈতিকভাবে কতটা সুবিধা করতে পারবে বিজেপি তো সব কিছুতেই রাজনীতি খোঁজে। আজকে একটা ঘটনা যেটা ঘটেছে সেটাকে কেন্দ্র করেও তারা রাজনীতি শুরু করেছে। তাই আগে যেটা করা দরকার কেন্দ্রীয় সরকারের যে ঘটনাটা ঘটেছে তার পুরো চিত্র মানুষের সামনে নিয়ে আসা, সেটা না করে এটা নিয়ে ভোট আদায়ের জন্য তারা আবার নেমে গেছে বা মানুষের কাছে আসতে শুরু করেছে। তাই এগুলো করে কিছু লাভ হবে না, সুবিধা হবে না বলছে। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার সাথে। আগামীকাল বিজেপি যে কর্মসূচি নিয়েছে পাকিস্তানি দিকে চিহ্নিত করে পাকিস্তানে পাঠার যে কর্মসূচি তারা ধর্ণা অবস্থান করছে, তারা খুব বেশি একটা রাজনৈতিক সুবিধা করতে পারবেন নাই, এই কথাই বললেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাত 24 বাংলা।